আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। আমার নাম মোহাম্মদ ইফতেখার মাবাশির মাহি, ডিপার্টমেন্ট সিভিল টেকনোলজি, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। বর্তমানে আমাদের যে বিষয়টি জানা খুবই জরুরি সেটা হচ্ছে প্রিন্ট লেভেল এবং আমাদের গ্রাউন্ড লেভেল, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, সাবস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার, এগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। মূলত আসি সাবস্ট্রাকচার কি এবং সুপার স্ট্রাকচার কি। সাবস্ট্রাকচার হচ্ছে ভূমি থেকে প্রিন্ট লেভেল পর্যন্ত অংশকে সাবস্ট্রাকচার বলে। ভূমি যেখান থেকে আমরা দালানের নির্মাণ কাজ শুরু করি, যেমন প্রথমে আমাদের করতে হয় সয়েল এক্সকাভেশন, মানে হচ্ছে মাটি কাটার কাজ। দ্বিতীয়তে আমাদের করতে হয় আমাদের স্যান্ড কম্পাকশন, স্যান্ড ফিলিং, তারপর স্যান্ড কম্পাকশন। স্যান্ড ফিলিং কি? স্যান্ড ওখানে দেওয়াই, ওই মানে যে গর্তটা খোঁড়া হয়, এক্সকাভেশন করা হয়, যে গর্তটা খোঁড়া হয় বিল্ডিংয়ের জন্য, ওখানে আমাদের স্যান্ড দেওয়া হচ্ছে স্যান্ড ফিলিং। কম্পাকশন কি তাহলে? মানে স্যান্ডটাকে দুর্মুষ করা, মানে এরকমভাবে দুর্মুষ করা, মানে দুর্মুষ করা, ওটা হচ্ছে মূলত আমাদের স্যান্ড কম্পাকশন। দ্বিতীয়তে আসি ব্রেক সলিং, মানে ব্রেক দিয়ে সোলিং করা হয়। তৃতীয়তে আসি সিসি ঢালাই, সিমেন্ট কংক্রিট। তারপর আসি আরসিসি। আরসিসি মানে রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। রেইনফোর্সমেন্ট মানে রড, রড সিমেন্ট কংক্রিট থাকবে। তারপর ওখান থেকে শুরু করে একদম মেঝে, যেটা আমরা দেখি, মেঝে আমরা যার উপর হাঁটাচলা করি, মেঝের উপরে নিট ফিনিশিং হতে পারে, টাইলস হতে পারে। এই টাইলস পর্যন্ত অংশকে আমরা বলতে পারি সাবস্ট্রাকচার। তাহলে কোথা থেকে? ভূমি থেকে যেখান থেকে সয়েল এক্সকাভেশন করি, ওখান থেকে মেঝে পর্যন্ত, টাইলস পর্যন্ত অংশকে সাবস্ট্রাকচার বলে। তাহলে সংজ্ঞা কি বলবেন? ভূমি থেকে প্রিন্ট লেভেল পর্যন্ত অংশকে সাবস্ট্রাকচার বলে। পিএল লেভেল মানে হচ্ছে এই যে মেঝের লেভেলটা, এটাই বোঝায়। মেঝের লেভেলটা মূলত এটাই বোঝায় যে প্রিন্ট লেভেল। তারপর আসি সুপার স্ট্রাকচার। প্রিন্ট লেভেল থেকে প্যারাপেট ওয়াল পর্যন্ত অংশকে কি বলে আমাদের? সুপার স্ট্রাকচার। প্রিন্ট লেভেল তো বুঝাই দিলাম মেঝের লেভেল। প্যারাপেট ওয়াল মানে ওই একটি ছাদের চার সাইডে যে বাউন্ডারি ওয়াল দেওয়া হয়, যেন কেউ না পড়ে যায়, এজন্য যে ওয়াল দেওয়া হয়, চার সাইডে ওয়াল দেওয়া হয় না, এটা হচ্ছে মূলত আমাদের প্যারাপেট ওয়াল বলা হয় ইঞ্জিনিয়ারিং ভাষায়। প্যারাপেট ওয়াল পর্যন্ত আমাদের বলা হয় সুপার স্ট্রাকচার। শেষ। এরপর আসি ফুটিং কি, ফাউন্ডেশন কি। যে প্রকৌশল কাঠামো, মানে যে প্রকৌশল কাঠামোর যে অংশ, কোনো প্রকৌশল কাঠামোর যে অংশ মাটির নিচে থাকে, সেটাই আমাদের কি? ফাউন্ডেশন। ফাউন্ডেশনের মধ্যে, আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে ফাউন্ডেশন ফুটিং কি এক জিনিস? ফাউন্ডেশন হচ্ছে মানে ফুটিংটা হচ্ছে ফাউন্ডেশনের একটি অংশ। ফুটিং বিভিন্ন ধরনের হয়। মানে এক কথা মনে রাখতে হবে, ফাউন্ডেশন করতে যেসব ধাপ, ফাউন্ডেশনের যে ধাপগুলো রয়েছে সেটা হচ্ছে মূলত ফুটিং। যেমন তারপর আমাদের আছে হচ্ছে ফুটিং, মানে ফাউন্ডেশনের ধাপগুলোই মূলত আমাদের ফুটিং এক কথায়। ফাউন্ডেশন যে কাজ করি, প্রথমে ব্রিক সোলিং করি, তারপর সিসি ব্লক করি, ফিরাল করি, রেইনফোর্সমেন্ট ইউজ করি, সেগুলো মূলত হচ্ছে আমাদের ফুটিং। তাহলে সাবস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার, ফুটিং, ফাউন্ডেশন সম্পর্কে জানতে পারলাম। তারপর এটা একটু সংক্ষেপে বলি, মানে ওটা যেটা বলছি এটা একটু সংক্ষেপে বিবরণ দিই। মূলত হচ্ছে সাবস্ট্রাকচার হচ্ছে ভূমি থেকে প্রিন্ট লেভেল পর্যন্ত অংশকে আমাদের সাবস্ট্রাকচার বলা হচ্ছে, এবং প্রিন্ট লেভেল থেকে প্যারাপেট ওয়াল পর্যন্ত অংশকে আমাদের কি বলতেছে? সুপারস্ট্রাকচার। প্যারাপেট ওয়াল মানতে বললাম ছাদের বাউন্ডারি ওয়াল, ছাদে যেন না পড়ে যায় কেউ, এই জন্য একটা বাউন্ডারি ওয়াল দেওয়া হয়। তো এটাই হচ্ছে আমাদের তাদের প্যারাপেট ওয়াল। ছাদের যে আমরা বাউন্ডারি ওয়ালটা দিই, ওটা মূলত আমাদের প্যারাপেট ওয়াল। আচ্ছা, আমরা তারপর বলতে চাইলাম হলো এক্সিস্টিং, বলছি আগে, আমি বলি আগে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল এবং আমাদের ফ্রেন্ড লেভেল। এক্সিস্টিং মানে ইজিএল লেভেলটা হলো এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। ইজিএল হচ্ছে আমাদের শর্ট মিনিংটা।
তাহলে ফুল মিনিং হলো এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, মানে কোনো দালান করার পূর্বে যে মাটিটা থাকে সেটাই হলো আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। আপনি যে আশেপাশে যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। ওখানে যখন আপনি দালান কোঠা তৈরি করবেন, মাটি যখন সমতল করবেন ওটা তো আমাদের গ্রাউন্ড লেভেল হয়ে যাবে। রাস্তার মাটি সমানও করতে হয়, উঁচাও করতে হয়, নিচেও করতে হতে পারে। কারণ আপনি রাস্তা দেখতে হবে। রাস্তা আপনার মানে জায়গার চেয়ে উঁচা আছে না নিচু আছে। যদি উঁচা থাকে তাহলে আমাদের মানে আপনার যেখানে দালান করবেন সেখানে রাস্তার চেয়ে একটু উঁচা করতে হবে। রাস্তার চেয়ে সবসময় আমাদের উঁচু রাখতে হবে। কারণ আম বৃষ্টি বা জল আছে, এজন্য আমাদের হচ্ছে একটু উপর রাখতে হয়, রাস্তার চেয়ে একটু উপর রাখতে হয়। ওটা গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলের উপরের অংশ হলো প্রিন্ট লেভেল, মানে যে আমাদের রুমের যে মেঝেটা ওটা হচ্ছে আমাদের প্রিন্ট লেভেল বলি। আচ্ছা, সাবস্ট্রাকচারের মধ্যে আছেটা কি কি? সাবস্ট্রাকচারের মধ্যে আছে কি পাইল, তারপর হচ্ছে আমাদের কি বেস, বেসমেন্ট, তারপর হচ্ছে আমাদের বিম। যদি আমরা কম্বাইন্ড ফুটিং ধরি সেক্ষেত্রে আমাদের হচ্ছে বিম থাকে একটা, সেক্ষেত্রে তারপর হচ্ছে আমাদের শর্ট কলাম থাকে, তারপর হচ্ছে আমাদের মেঝে। এটা সাবস্ট্রাকচার অংশ। তারপর হচ্ছে আমাদের সুপার স্ট্রাকচার অংশগুলো কী কী? যে আমাদের যে প্রিন্ট লেভেল থেকে জানলার স্টিল 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 উইন্ডো, আমাদের কি উইন্ডো? স্টিল উইন্ডো, SILL, সিল লেভেল বা উইন্ডো সিল লেভেল যে কোনো বলতে পারবেন। তারপর হচ্ছে আমাদের জানলার উপর কি থাকে? আমাদের লিন্টেল থাকে। লিন্টেল সম্পর্কে একটি ভিডিও দিয়েছি। লিন্টেল থাকে। তারপর লিন্টেলের উপর মানে ধাপে ধাপে যাবেন। লিন্টেলের উপর কি থাকে? স্ল্যাব থাকে। স্ল্যাবের উপর কি থাকে? প্যারাপেট ওয়াল থাকে। আর আমি কিন্তু একটা জিনিস বাদ দিয়েছি, সেটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ির সামনে যেটা থাকে এই এরকমভাবে থাকে সিঁড়ির সামনে। যদি আমার একটু ক্যামেরা না থাকার কারণে বোঝানো অসুবিধা হতে পারে, যদি একটু বুঝাই দিতে চাই, একটু দেখেন। এই যে এরকমভাবে আমাদের মানে বিল্ডিংয়ের যেখানে হচ্ছে আমরা বের হই মানে শুরুর দিকে এরকমভাবে থাকে। অনেক দেখবেন সিঁড়ির সামনে মানে বিল্ডিংয়ের সামনে এরকমভাবে থাকে। ওটা আমাদের হচ্ছে ইন্টেন্স বলা হয় ওটা। এবং স্টেয়ার হচ্ছে সুপারস্ট্রাকচার অঞ্চল। ফাউন্ডেশন হলো সাবস্ট্রাকচার অঞ্চল। এটা মনে রাখতে হবে যে প্রকৌশল কাঠামো কোনো প্রকৌশল কাঠামো এটা বলতে হবে কোনো প্রকৌশল কাঠামো যে অংশ মাটির নিচে থাকে সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন বা সাবস্ট্রাকচার কি মাটিতে আমাদের ভূমি থেকে প্রিন্ট লেভেল না, ওটা আমাদের ফাউন্ডেশনও বলতে পারবো, প্রিন্ট লেভেলও বলতে পারবো। মূলত এইটুকুই যে বিষয়টি আমাদের জানা খুবই প্রয়োজনীয়। আমাদের হরিজন্টাল এবং হচ্ছে আমাদের হরিজন্টাল হচ্ছে মূলত এক্স অক্ষ। এই যে এটা ধরেন, এটা হচ্ছে এদিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে হরিজন্টাল বরাবর যাচ্ছে, এবং আপনি এরকম এরকম কাটা যাবেন, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল মানে উলম্ব। আর এটা হচ্ছে কি আমাদের আনুভূমিক। এটা কি আমাদের আনুভূমিক মানে মাটির স্পর্শ, মানে এরকমভাবে মাটির স্পর্শ। আর এটা যখন খাড়া হয়ে থাকবে তখন হচ্ছে আমাদের কি ভার্টিক্যাল। আমরা প্ল্যান, সেকশন, মানে এলিভেশন ইত্যাদি ধারণা দেওয়ার চেষ্টা করবো একটু। সেকশনটা জিনিসটাই কি? সেকশন হচ্ছে আমাদের মূলত, আগে প্ল্যান বললে একটু ভালো সুবিধা হবে। কোনো দালানের জানালার মাঝ বরাবর কর্তন করে বা কেটে ফেলে উপর অংশ অপসারণ করে যে চিত্র বা যে ভিউ দেখা যায় সেটাই মূলত হচ্ছে আমাদের প্ল্যান। ঠিক আছে? আর আমাদের সেকশন জিনিসটা কি এটা একটু বুঝে দেই। কোনো দালানের হরিজন্টাল বরাবর, ভার্টিক্যালি বরাবর কর্তন করে বিভিন্ন অংশের পরিচয় দেওয়াকে আমাদের সেকশন বলে। একটু বুঝাই দেই। ধরেন মানে একটি দালানের কেটে সিঁড়ির পরিচয় দিচ্ছেন যে এটা সিঁড়ি, জানালার পরিচয় দিচ্ছেন এটা হচ্ছে আমাদের জানালা, এটা হচ্ছে আমাদের দেখাচ্ছেন এটা আমাদের হচ্ছে গ্রেড বিম, এটা আমাদের এটা সেকশন হিসাবে সবাইগুলো সেকশন মানে কি বিভাগ, শাখা আকারে করতেছেন। ধরেন একটু ভালো উদাহরণ দেই। ধরেন সিভিল ডিপার্টমেন্ট এবং আরএসি ডিপার্টমেন্ট বলতেছে সিভিল ডিপার্টমেন্টগুলো আলাদা করতে হবে, আরএসি ডিপার্টমেন্ট আলাদা করতে হবে। কোন সেকশন আলাদা? তাহলে আমাদের সিভিল ডিপার্টমেন্ট সেকশন আলাদা করতে হবে, আরএসি ডিপার্টমেন্ট সেকশন আলাদা করতে হবে। এটাই মূলত সেকশন। কোনো দালানের হরিজন্টাল বা ভার্টিক্যাল বরাবর কর্তন করে দালানের কিছু অংশ সরিয়ে নিয়ে আছে পরিচয় দেওয়া, বিভিন্ন অংশের পরিচয় দেওয়াকে মূলত আমরা প্ল্যান বলে থাকি, আমাদের সেকশন বলে থাকি। তারপর হচ্ছে এলিভেশন জিনিসটাই।
এলিভেশন মানে হচ্ছে কোনো দালানের সম্মুখ, দরজা, জানালা কীরূপ হবে তা দেখার জন্য যে চিত্র অঙ্কন করা হয় সেটা হচ্ছে আমাদের এলিভেশন। তাহলে বোঝায় কি? কোনো দালানের সম্মুখ বরাবর, কোনো দালানের কি? দালানের সম্মুখ কীরকম হবে, মানে সামনের উচ্চতা কীরকম হবে, ফ্রন্ট এলিভেশন, সামনের উচ্চতা। কোনো দালানের সম্মুখ কীরকম হবে, দেখতে কীরকম হবে, বিল্ডিংটা আমাদের দালানটা দেখতে কীরকম হবে তা দেখার জন্য যে চিত্র অঙ্কন করা হয় সেটা হচ্ছে আমাদের এলিভেশন। আমি এই সংজ্ঞাটা বলি ভালো মতো করে। কোনো দালানের সম্মুখ কীরূপ হবে, দরজা, জানালা ইত্যাদি কীরকম হবে তা দেখার জন্য যে চিত্র অঙ্কন করা হয় সেটা হচ্ছে আমাদের এলিভেশন। একটু সয়েল টেস্ট সম্পর্কে কথা বলি। ভিডিওটা ছিল অন্যটা, আচ্ছা একটু সয়েল টেস্ট সম্পর্কে কথা বলি। সয়েল টেস্টের বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবো, একটু সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। সয়েল টেস্ট মূলত হচ্ছে আমাদের এসপিটি ভ্যালু নির্ধারণ করতে হয়। যেখানে মাটির ভারবহন ক্ষমতা খুবই কম সেখানে মূলত সয়েল টেস্ট করা হয়। প্রতি কাঠায় একটা করে করা হয়, বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ। যেটাতে আমাদের হ্যামারিং করা হয়, মানে যেটাতে এরকম হ্যামারের একটা স্টিল আছে, ওটার ওজন হলো 63.5 কেজি। আর যেখানে হচ্ছে এসপিটি ভ্যালু খুব কম আসবে, সেটা মাটির ভারবহন ক্ষমতা খুবই কম। যেখানে বেশি আসবে তাহলে ওটা মাটির লেভেলটা ভালো, মাটির ভারবহন ক্ষমতা ওখানে ভালো। যখন পর্যন্ত মাটির ভারবহন ক্ষমতা বেশি পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এসপিটি ভ্যালু নির্ধারণ করতেই হয়। ঠিক আছে? আপনারা বলতে পারবেন যে এসপিটির পূর্ণরূপ কি? স্ট্যান্ডার্ড পেনিট্রেশন স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, এটা হলো এসপিটি। আমাদের এসপিটি ভালো নির্ধারণ করতে হয় সয়েল টেস্টে। সয়েল টেস্ট কি এটা আগে তো বলতে হতো। সয়েল টেস্টে একটি নির্ধারিত ভিডিও আসবে ইনশাল্লাহ। সয়েল টেস্ট মূলত হচ্ছে যেখানে মাটির ভারবহন ক্ষমতা খুবই কম, সেজন্য আমরা সয়েল টেস্ট করি। বিল্ডিংয়ের প্রথমে আমাদের সয়েল টেস্ট করতে হয়। বিল্ডিংয়ের শুরুতে কীভাবে কী করতে হয় একটি ভিডিও আছে, আরেকটি নতুন ভিডিও আসতে চলেছে ইনশাল্লাহ, আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি অনেক কিছু আলোচনা করলাম আজকে। আপনারা কি জানেন তা কমেন্টের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।